চাকরি প্রত্যাশী ভাই বোনরা, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। সেপ্টেম্বর মাসে চলমান সকল সার্কুলার নিয়ে আপনাদের সামনে হাজির হইলাম, যেখানে আপনারা বাংলাদেশের সকল জেলা থেকে নারী পুরুষ উভয় প্রার্থীগণ আবেদন করতে পারবেন। এই সার্কুলারে কিভাবে আবেদন করবেন, আবেদন ফি কত টাকা, আবেদন শুরু শেষ তারিখ কবে, বিস্তারিত এ টু জেড এই ভিডিওতে তুলে ধরার চেষ্টা করব। সো ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। মূল ভিডিও আলোচনা করার পূর্বে আপনাদের কাছে ছোট একটি রিকোয়েস্ট থাকবে। আপনি যদি নিয়মিত চাকরি নিয়োগ বিজ্ঞপ্তিগুলো পেতে চান, তাহলে আমাদের জব নিউজ টেক ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল বাটনে প্রেস করে দিবেন, যাতে করে নতুন চাকরি ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন চলে যায়। আর এই ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন। ধৈর্য সহকারে ভিডিওটি দেখার আমন্ত্রণ রইল। চলুন আমরা বিস্তারিত দেখে নেই। প্রথম যে সার্কুলারটি রয়েছে, বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড নিয়োগ বিজ্ঞপ্তি। প্রথমে রয়েছে পদের নাম ওয়ার্ক অ্যাসিস্ট্যান্ট, 16তম গ্রেডের, বেতন 9,300 হতে 22,490 টাকা পর্যন্ত। পদসংখ্যা কতজন লোক নিয়োগ করা হবে? 468 জন লোক নিয়োগ করা হবে। শিক্ষকতা যোগ্যতা থাকতে হবে কোনো স্বীকৃত বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ। নির্মাণ কাজে ন্যূনতম 1 বছরের বাস্তব কাজের অভিজ্ঞতা থাকতে হবে। তার মানে এইচএসসি পাস হলে এই সার্কুলারে আপনি আবেদন করতে পারবেন। প্রার্থীর বয়স অবশ্যই 18 থেকে সর্বোচ্চ 32 বছরের মধ্যে হতে হবে। আবেদন দাখিলের শেষ তারিখ হচ্ছে 18/9/2025 খ্রিস্টাব্দ বৃহস্পতিবার বিকাল 4 পর্যন্ত। আপনারা কিভাবে আবেদন করবেন? আবেদন ফি 100 টাকা। আপনারা এখানে যে দেখতে পাচ্ছেন jobs.bwdb.gov.bd, এই ওয়েবসাইটে প্রবেশ করে আপনাকে আবেদন সাবমিট করে নিতে হবে। আবেদন শুরু শেষ তারিখ আমি আবারও বলে দিচ্ছি। আবেদনের শেষ তারিখ 18/9/2025 বিকাল 4 পর্যন্ত এই সার্কুলারে আবেদন করতে পারবেন। এরপর রয়েছে পরবর্তী যে সার্কুলারটি, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার, বাংলাদেশ মৎস্য উন্নয়ন কর্পোরেশন, মৎস্য ও পানি সম্পদ মন্ত্রণালয়ের সার্কুলারটি। প্রথমে পদের নামগুলো রয়েছে ব্যবস্থাপক অস্থায়ীভাবে, 9ম গ্রেডের, পদের সংখ্যা 4জন লোক নিয়োগ করা হবে। শিক্ষকতা যোগ্যতা অর্থনীতি বাণিজ্য পরিসংখ্যান বা মৎস্য বিজ্ঞানে প্রথম শ্রেণীর স্নাতকোত্তর ডিগ্রি অথবা সংশ্লিষ্ট বিষয়ে 2য় শ্রেণীর সম্মান সহ 2য় স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। প্রকৌশলী স্থায়ী 1জন লোক নিয়োগ করা হবে। শিক্ষকতা যোগ্যতা বিএসসি ইঞ্জিনিয়ারিং ডিগ্রি, ইলেকট্রিক্যাল মেকানিক্যাল অথবা সংশ্লিষ্ট কাজে 5 বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। এরপর রয়েছে 3য় প্রকৌশলী স্থায়ী 1জন লোক নিয়োগ করা হবে। শিক্ষাগত যোগ্যতা মেকানিক্যাল অথবা মেরিন ইঞ্জিনিয়ারিং এ বিএসসি ডিগ্রি অথবা প্রথম শ্রেণীর মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং ডিপ্লোমা সহ সংশ্লিষ্ট কাজে 3 বছরের চাকরি অথবা মেশিন ফিশারিজ একাডেমি হইতে মেরিন ইঞ্জিনিয়ারিং সার্টিফিকেট সহ সংশ্লিষ্ট কাজে 5 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। এরপর রয়েছে 4 নম্বর যে পদটি রয়েছে ফিশ প্রসেসিং টেকনোলজিস্ট স্থায়ী 1জন লোক নিয়োগ করা হবে। শিক্ষকতা যোগ্যতা রসায়ন, প্রাণ রসায়ন, মৎস্য বিজ্ঞান, প্রাণী বিদ্যালয় 2য় শ্রেণীতে স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। এরপর রয়েছে ফিশ কালচারিস্ট স্থায়ী 1জন লোক নেওয়া হবে। শিক্ষকতা যোগ্যতা মৎস্য বিজ্ঞান বা পানি বিদ্যায় 2য় শ্রেণীতে স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। এরপর রয়েছে 6 নম্বরে প্রশাসনিক অফিসার স্থায়ী 1জন লোক নিয়োগ করা হবে। স্নাতক ডিগ্রি থাকতে হবে। সহকারী মার্কেটিং অফিসার স্নাতক ডিগ্রি থাকতে হবে। নিরাপত্তা অফিসার স্থায়ী বাংলাদেশ সেনা বা নৌ বিমান বাহিনী নায়েক সুবেদার বা সমমানের প্রাক্তন সদস্য হতে হবে। এরপর রয়েছে হিসাব রক্ষক স্থায়ী 2জন লোক নিয়োগ করা হবে। বাণিজ্য স্নাতক ডিগ্রি থাকতে হবে। অডিটর স্থায়ী 1জন লোক নিয়োগ করা হবে। বাণিজ্যে স্নাতক ডিগ্রি থাকতে হবে।
ফোরম্যান স্থায়ী 3 জন লোক নিয়োগ করা হবে, ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং, মেকানিক্যাল, টেকনিক্যাল সংশ্লিষ্ট বিষয় ট্রেড সার্টিফিকেট অথবা সংশ্লিষ্ট কাজে 5 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। এরপর রয়েছে চতুর্থ প্রকৌশলী স্থায়ী 1 জন লোক নিয়োগ করা হবে, মেরিন ফিশারিজ একাডেমি হইতে মেরিন ইঞ্জিনিয়ারিং সার্টিফিকেট অথবা মেরিন ইঞ্জিনিয়ারিং ডিপ্লোমা সংশ্লিষ্ট কাজে 2 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। এরপর রয়েছে উচ্চমান অফিস সহকারী স্থায়ীভাবে 4 জন লোক নিয়োগ করা হবে, দ্বিতীয় শ্রেণীর স্নাতক ডিগ্রি থাকতে হবে। স্টোর কিপার 3 জন লোক নিয়োগ করা হবে, দ্বিতীয় শ্রেণীর স্নাতক ডিগ্রি থাকতে হবে। মার্কেটিং সহকারী অফিসার স্থায়ী 5 জন লোক নিয়োগ করা হবে, স্নাতক ডিগ্রি থাকতে হবে। এরপর হচ্ছে 60 মুদ্রা করে কাম কম্পিউটার, উচ্চ মাধ্যমিক পাশ হলে আবেদন করা যাবে। 60 লিপিতে লিখনে বাংলায় 50 ও ইংরেজি 80 শব্দের গতি থাকতে হবে। মুদ্রাক্ষর লিখনে বাংলায় 30 শব্দ, ইংরেজি 40 শব্দের গতি থাকতে হবে। এরপর রয়েছে 60 লিপিকার কাম কম্পিউটার অপারেটর স্থায়ী 2 জন লোক নিয়োগ করা হবে, উচ্চ মাধ্যমিক পাশ হলে এই পদে আবেদন করা যাবে। নিরাপত্তা পদর্শক স্থায়ী 2 জন লোক নিয়োগ করা হবে, সহকারী হিসাবরক্ষক স্থায়ী 3 জন লোক নিয়োগ করা হবে, ক্যাশিয়ার স্থায়ী 5 জন লোক নিয়োগ করা হবে। প্লাম্বার স্থায়ী 1 জন লোক নিয়োগ করা হবে, সিনিয়র অপারেটর স্থায়ী 5 জন লোক নিয়োগ করা হবে, মেকানিক নেওয়া হবে 1 জন, অপারেটর নেওয়া হবে 1 জন। এরপর হচ্ছে নার্সারি সহকারী স্থায়ী 3 জন লোক নিয়োগ করা হবে, ড্রাইভার 7 জন লোক নিয়োগ করা হবে, অফিস সহকারী 20 জন লোক নিয়োগ করা হবে, শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে 8ম শ্রেণী পাস। সকল পদের ক্ষেত্রে প্রার্থীর বয়স হতে হবে 18 থেকে 32 বৎসর। আপনারা কিভাবে আবেদন করবেন? অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। আপনারা যেখানে দেখতে পাচ্ছেন bfdc.teletalk.com.bd এই ওয়েবসাইটে প্রবেশ করে আপনাকে আবেদন করে নিতে হবে। আবেদনের শুরুর তারিখ হচ্ছে 14/8/2025 সকাল 10 ঘটিকা হতে আবেদনের শেষ তারিখ 13/9/2025 বিকাল 5 ঘটিকা পর্যন্ত। উক্ত সময়সীমার মধ্যে আপনাকে আবেদন করে নিতে হবে। তারপরে চলে যায় পরবর্তী সার্কুলারে। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ, পদের নাম হচ্ছে অফিস সহায়ক, পদের সংখ্যা 497 জন লোক নিয়োগ করা হবে। শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে কোনো স্বীকৃত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ সহ সংশ্লিষ্ট কাজে অভিজ্ঞতা থাকতে হবে। তার মানে এসএসসি পাস হলে এই পদে আবেদন করা যাবে। বাংলাদেশের সকল জেলা প্রার্থীগণ নারী পুরুষ উভয় আবেদন করতে পারবেন। কিভাবে আবেদন করবেন? এখানে যে দেখতে পাচ্ছেন doict.teletalk.com.bd এই ওয়েবসাইটে প্রবেশ করে আপনাকে আবেদন করে নিতে হবে। আবেদন শুরুর তারিখ হচ্ছে 18/8/2025 সকাল 10 ঘটিকা হতে আবেদনের শেষ তারিখ 17/9/2025 বিকাল 5 ঘটিকা পর্যন্ত। উক্ত সময়সীমার মধ্যে আপনাকে আবেদন করে নিতে হবে। বর্ণিত পদের ক্ষেত্রে টেলিটক চার্জ সহ আবেদন ফি 56 টাকা টেলিটক সিমের মাধ্যমে প্রদান করতে হবে। তারপর চলে যায় পরবর্তী সার্কুলারে। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ, পদের নাম হচ্ছে ট্রেন অপারেটর 10তম গ্রেডের, পদের সংখ্যা 15 জন। শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বিজ্ঞান বিভাগে স্নাতক ডিগ্রি, তবে শিক্ষা জীবনে কোনো স্তরে 3য় বিভাগ বা শ্রেণীর সিজিপিএ গ্রহণযোগ্য নয়। প্রশিক্ষণ সরকার অনুমোদিত কোনো প্রতিষ্ঠান হইতে কম্পিউটার বিষয়ে ন্যূনতম 6 মাসের মৌলিক প্রশিক্ষণাদির অগ্রাধিকার প্রদান করা হবে। কাজের বিবরণ: মেট্রো ট্রেন চালানো, মেট্রো রেলের স্টেশন ব্যবস্থাপনা, অপারেশন কন্ট্রোল সেন্টারের দায়িত্ব পালন ইত্যাদি। প্রার্থীর বয়স অবশ্যই 18 হতে 32 বছরের মধ্যে হতে হবে। কিভাবে আবেদন করবেন? আপনারা এখানে যে দেখতে পাচ্ছেন dmtcl.teletalk.com.bd উক্ত ওয়েবসাইটে প্রবেশ করে আপনাকে আবেদন করে নিতে হবে। আবেদনের শুরুর তারিখ হচ্ছে 2 সেপ্টেম্বর 2025 সকাল 10 ঘটিকা হতে আবেদনের শেষ তারিখ 30 সেপ্টেম্বর 2025 বিকাল
ঘটিকা পর্যন্ত উক্ত সময়সীমার মধ্যে আপনাকে আবেদন করে নিতে হবে। আবেদনের ফি হচ্ছে টেলিটক চার্জ সহ সর্বমোট 558 টাকা প্রদান করতে হবে টেলিটক সিমের মাধ্যমে। এরপরে চলে যাই পরবর্তী সার্কুলারে। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে নিয়োগ বিজ্ঞপ্তি। পদের নাম স্টোর কিপার, 13 জন লোক নিয়োগ করা হবে। এরপর হচ্ছে মোটর মেকানিক 1 জন নেওয়া হবে, ডাটা এন্ট্রি 3 জন নেওয়া হবে, অডিও ভিজুয়াল নেওয়া হবে 1 জন, পাম্প অপারেটর নেওয়া হবে 1 জন, রিসিপশনিস্ট নেওয়া হবে 1 জন, গ্রন্থাগার সহকারী নেওয়া হবে 1 জন, অফিস সহায়ক নেওয়া হবে 44 জন। অফিস সহায়ক যে পদে শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে কোনো স্বীকৃত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট। আপনি যে কোনো শাখা হতে এসএসসি পাস হলে আবেদন করতে পারবেন। আর বাকি যে পদের শিক্ষাগত যোগ্যতাগুলো রয়েছে আপনারা একটু নিজ দায়িত্বে দেখে নেবেন। আবেদন শুরুর তারিখ হচ্ছে 28 আগস্ট 2025 সকাল 10 ঘটিকা হতে আবেদনের শেষ তারিখ 18 সেপ্টেম্বর 2025 বিকাল 5 ঘটিকা পর্যন্ত। উক্ত সময়সীমার মধ্যে আপনাকে আবেদন করে নিতে হবে। আবেদনের জন্য 1 থেকে 7 নং পদের ক্ষেত্রে আবেদনের পরীক্ষার ফি বাবদ টেলিটক চার্জ সহ 112 টাকা। 8 নম্বর পদের ক্ষেত্রে টেলিটক চার্জ সহ 56 টাকা, যা 72 ঘন্টার মধ্যে প্রদান করতে হবে একটি টেলিটক সিমের মাধ্যমে। চলে যাই পরবর্তী সার্কুলারে। ইনভেস্টমেন্ট কর্পোরেশন অফ বাংলাদেশ নিয়োগ বিজ্ঞপ্তি। পদের নাম রয়েছে কম্পিউটার অপারেটর 1 জন নেওয়া হবে, ডাটা এন্ট্রি কন্ট্রোল নেওয়া হবে 15 জন, ক্যাশিয়ার নেওয়া হবে 5 জন, টেলিফোন অপারেটর নেওয়া হবে 2 জন, অফিস সহায়ক নেওয়া হবে 24 জন। অফিস সহায়ক যে পদটি রয়েছে এই পদের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ। এসএসসি পাস হলে এই পদে আবেদন করা যাবে। সকল পদের ক্ষেত্রে প্রার্থীর বয়স 18 থেকে 32 বছরের মধ্যে হতে হবে। আবেদনের শেষ তারিখ হচ্ছে 30/9/2025 তারিখ রাত 12 ঘটিকা পর্যন্ত। উক্ত সময়সীমার মধ্যে আপনাকে আবেদন করে নিতে হবে। এরপর রয়েছে পরবর্তী সার্কুলার। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার স্থানীয় সরকার পল্লী উন্নয়ন সমবায় মন্ত্রণালয়ে স্থানীয় সরকার বিভাগ নিয়োগ বিজ্ঞপ্তি। প্রথমে রয়েছে পদের নাম কম্পিউটার অপারেটর 5 জন নেওয়া হবে, 60 মুদ্রাকরিক কাম কম্পিউটার অপারেটর নেওয়া হবে 13 জন, অফিস সহকারী কাম কম্পিউটার নেওয়া হবে 4 জন, অফিস সহায়ক নেওয়া হবে 12 জন। আপনারা কিভাবে আবেদন করবেন? আপনারা যেখানে দেখতে পাচ্ছেন lgd.teletalk.com.bd উক্ত ওয়েবসাইটে প্রবেশ করে আপনাকে আবেদন করে নিতে হবে। আবেদন শুরুর তারিখ হচ্ছে 1/9/2025 সকাল 10 ঘটিকা হতে আবেদনের শেষ তারিখ 30/9/2025 বিকাল 5 ঘটিকা পর্যন্ত। উক্ত সময় সীমার মধ্যে আপনাকে আবেদন করে নিতে হবে। আবেদন ফি 1, 2, 3 নং পদের ক্ষেত্রে পরীক্ষা ফি বাবদ টেলিটক চার্জ সহ 112 টাকা। 4 নং পদের ক্ষেত্রে পরীক্ষার ফি বাবদ 56 টাকা, যা 72 ঘন্টার মধ্যে টেলিটক সিম হতে প্রদান করতে হবে। তারপর রয়েছে প্রশাসন অনুবিভাগ 1 প্রশাসন অধিশাখা 3 গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় নিয়োগ বিজ্ঞপ্তি। পদের নাম 60 মুদ্রাকরিক কাম কম্পিউটার অপারেটর 7 জন লোক নিয়োগ করা হবে। অফিস সহকারী কাম কম্পিউটার নেওয়া হবে 4 জন, অফিস সহায়ক নেওয়া হবে 6 জন। শিক্ষাগত যোগ্যতাগুলো পাশে দেওয়া আছে, আপনারা নিজ দায়িত্বে বিস্তারিত একটু দেখে নিন। সকল পদের ক্ষেত্রে প্রার্থীর বয়স 18 থেকে 32 বছরের মধ্যে হতে হবে। আপনারা কিভাবে আবেদন করবেন? এখানে যে দেখতে পাচ্ছেন mohpw.teletalk.com.bd উক্ত ওয়েবসাইটে প্রবেশ করে আপনাকে আবেদন সাবমিট করে নিতে হবে। আবেদন শুরুর তারিখ হচ্ছে 20 আগস্ট 2025 খ্রিস্টাব্দ সকাল 10 ঘটিকা হতে আবেদনের শেষ তারিখ 20 সেপ্টেম্বর 2025 বিকাল 5 ঘটিকা পর্যন্ত। উক্ত সময় সীমার মধ্যে আপনাকে আবেদন করে নিতে হবে। আবেদনের ফি বাবদ 1 ও 2 নং পদের ক্ষেত্রে টেলিটক চার্জ সহ 112 টাকা, 3 নং পদের ক্ষেত্রে টেলিটক চার্জ সহ 56 টাকা প্রদান করতে হবে। তারপর রয়েছে পরবর্তী সার্কুলারে যাই। শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় নিয়োগ বিজ্ঞপ্তি। পদের নাম 60 মুদ্রাকরিক কাম কম্পিউটার অপারেটর, পদের সংখ্যা হচ্ছে 9 জন,
লোক নিয়োগ করা হবে। শিক্ষাগত যোগ্যতাগুলো এখানে দেওয়া আছে, আপনারা একটু বিস্তারিত দেখে নিন। তারপর রয়েছে কম্পিউটার অপারেটর 3 জন লোক নিয়োগ করা হবে। অফিস সহকারী কাম কম্পিউটার নেওয়া হবে 1 জন। অফিস সহায়ক নেওয়া হবে 12 জন। অফিস সহায়ক পদের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে কোনো স্বীকৃত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমান পরীক্ষা উত্তীর্ণ। এসএসসি পাস হলে অফিস সহায়ক পদে আবেদন করা যাবে। আপনারা কিভাবে আবেদন করবেন, এখানে যে দেখতে পাচ্ছেন mole.teletalk.com.bd উক্ত ওয়েবসাইটে প্রবেশ করে আপনাকে আবেদন সাবমিট করে নিতে হবে। আবেদনের শুরুর তারিখ হচ্ছে 31/8/2025 সকাল 10 ঘটিকা হতে আবেদনের শেষ তারিখ 30/9/2025 বিকাল 5 ঘটিকা পর্যন্ত। উক্ত সময়সীমার মধ্যে আপনাকে আবেদন করে নিতে হবে। আবেদন ফি 1, 2 ও 3 নং পদের ক্ষেত্রে টেলিটক 112 টাকা, 4 নং পদের ক্ষেত্রে টেলিটক 56 টাকা, যা টেলিটক সিম হতে প্রদান করতে হবে। এরপর রয়েছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ে নিয়োগ বিজ্ঞপ্তি। কম্পিউটার অপারেটর নেওয়া হবে 1 জন। 60 মুদ্রাকরী কাম কম্পিউটার নেওয়া হবে 6 জন। ক্যাশিয়ার নেওয়া হবে 1 জন। অফিস সহকারী কাম কম্পিউটার নেওয়া হবে 5 জন। অফিস সহায়ক নেওয়া হবে 20 জন। অফিস সহায়ক পদে আবেদন করতে হলে শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে কোনো স্বীকৃত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমান পরীক্ষা উত্তীর্ণ। এসএসসি পাস হলে এই পদে আবেদন করা যাবে। সকল পদের ক্ষেত্রে প্রার্থীর বয়স 18 থেকে 32 বৎসর। আপনারা কিভাবে আবেদন করবেন, এখানে যে দেখতে পাচ্ছেন mopme.teletalk.com.bd উক্ত ওয়েবসাইটে প্রবেশ করে আপনাকে আবেদন সাবমিট করে নিতে হবে। আবেদনের শুরুর তারিখ হচ্ছে 1/9/2025 সকাল 10 ঘটিকা হতে আবেদনের শেষ তারিখ 21/9/2025 বিকাল 5 ঘটিকা পর্যন্ত। উক্ত সময়সীমার মধ্যে আপনাকে আবেদন করে নিতে হবে। আবেদন ফি 1 থেকে 4 নং পদের ক্ষেত্রে টেলিটক 112 টাকা, 5 নং পদের ক্ষেত্রে টেলিটক 456 টাকা টেলিটক সিমের মাধ্যমে প্রদান করতে হবে। তারপর রয়েছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার ওয়েজ অ্যান্ড নার্স কল্যাণ বোর্ডে নিয়োগ বিজ্ঞপ্তি। পদের নাম সহকারী পরিচালক 10 জন লোক নিয়োগ করা হবে। এরপর রয়েছে সহকারী পরিচালক 1 জন নেওয়া হবে। আরবি অনুবাদক নেওয়া হবে 1 জন। উপ সহকারী পরিচালক নেওয়া হবে 20 জন। হিসাব রক্ষক নেওয়া হবে 1 জন। স্টোর কিপার নেওয়া হবে 1 জন। ক্যাশিয়ার নেওয়া হবে 1 জন। কেয়ারটেকার নেওয়া হবে 2 জন। তারপর নেওয়া হবে রিসিপশনিস্ট নেওয়া হবে 1 জন। ইলেকট্রিশিয়ান নেওয়া হবে 1 জন। ড্যাপ পাস রাইটার নেওয়া হবে 1 জন। জেনারেটর পাম্প চালক নেওয়া হবে 1 জন। প্লাম্বার নেওয়া হবে 1 জন। অফিস সহায়ক নেওয়া হবে 30 জন। সকল পদের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতাগুলো এখানে দেওয়া আছে ডান পাশে, আপনারা নিজ দায়িত্বে দেখে নিন। আপনারা কিভাবে আবেদন করবেন, এখানে যে দেখতে পাচ্ছেন www.teletalk.com.bd উক্ত ওয়েবসাইটে প্রবেশ করে আপনাকে আবেদন করে নিতে হবে। আবেদন শুরুর তারিখ হচ্ছে 7/8/2025 সকাল 10 ঘটিকা হতে আবেদনের শেষ তারিখ 7/9/2025 বিকাল 5 ঘটিকা পর্যন্ত। আবেদন ফি কত টাকা, এই সার্কুলারে আবেদন করতে হলে 1 থেকে 4 নং পদের ক্ষেত্রে টেলিটক 4 সহ 223 টাকা, 5 নং পদের ক্ষেত্রে টেলিটক 4 সহ 168 টাকা, 6 থেকে 13 নং পদের ক্ষেত্রে টেলিটক 4 সহ 112 টাকা, 14 নং পদের ক্ষেত্রে টেলিটক 4 সহ 56 টাকা টেলিটক সিমের মাধ্যমে প্রদান করতে হবে। এরপর রয়েছে বাংলাদেশ সহকারী কর্ম কমিশন সচিবালয় বিবিএসসি যে সার্কুলারটি রয়েছে, এই সার্কুলারে পদের নাম হচ্ছে সহকারী রক্ষণাবেক্ষণ প্রকৌশলী। 3 জন লোক নিয়োগ করা হবে। শিক্ষাগত যোগ্যতাগুলো আছে, আপনারা নিজ দায়িত্বে দেখে নিন। এরপর রয়েছে সবচেয়ে বড় যে সার্কুলার, প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক 11তম গ্রেড ও 12তম গ্রেডের পদের সংখ্যা হচ্ছে 2169টি লোক নিয়োগ করা হবে। শিক্ষাগত যোগ্যতাগুলো এখানে দেওয়া আছে। কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমমান সিজিপিএতে স্নাতক বা স্নাতকোত্তর সমমান ডিগ্রি থাকতে হবে, তাহলে এই পদে আবেদন করা যাবে। এরপর রয়েছে সর্বশেষ যে সার্কুলার, বাংলাদেশ সেনাবাহিনী বেসামরিক
যে সার্কুলারটি প্রকাশিত হয়েছে, পদের নাম চার্জ হ্যান্ড মেকানিক 2, ফার্মাসিস্ট, ল্যাব টেকনিশিয়ান, স্টেনোগ্রাফার, সিকিউরিটি ইন্সপেক্টর, লাইব্রেরিয়ান, ল্যাব সহকারী, সুপারভাইজার, হেড মেকানিক, ইউসিবি, ক্যাশিয়ার, ক্যাটালগার, ভিএমএফ, সহকারী সুপারভাইজার, কম্পাউন্ডার, ড্রাফটম্যান, অ্যাগ্রেস চেঞ্জার, লস্কর, অ্যান্টি ম্যালেরিয়া ইন্সপেক্টর, অনেকগুলো পদ রয়েছে। সার্কুলারটি প্রকাশিত হয়েছে যুগান্তর পত্রিকায়। আপনারা নিজ দায়িত্বে একটু বিস্তারিত দেখে নিন, যে যে পদে আবেদন করতে ইচ্ছুক, পাশাপাশি শিক্ষকতা যোগ্যতাগুলো দেখে নিন। এই ছিল আমাদের সেপ্টেম্বর মাসের যাবতীয় সকল সার্কুলার। এই সার্কুলার আবেদন করতে হলে শিক্ষকতা যোগ্যতা, কার কি যোগ্যতা, আবেদন ফি কত টাকা, কিভাবে আবেদন করবেন, বিস্তারিত একটু দেখে নিন। এই সার্কুলার নিয়ে কারো কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকের মতো এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।